দেড় বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের দায়ে গ্রেপ্তার এক দম্পতি। 3 দিন পর অবশেষে পুলিশি জেরায় ঘুমন্ত অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে খুন করার কথা স্বীকার করে নিল বাঁকুড়ার এক দম্পতি। এরপরই বাঁকুড়া সদর থানার পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সন্দেহ করেই দাম্পত্য কলহের জেরে এই খুন। জানা গিয়েছে, বাঁকুড়ার বগা গ্রামের পেশায় জনমজুর প্রশান্ত বাউরি এবং তার স্ত্রী মুন্নি বাউরি বৃহস্পতিবার সকালে উঠে তারা দেখেন তাদের অন্য 2 সন্তান বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকলেও নিখোঁজ হয়ে গিয়েছে 1.5 বছরের কন্যা সন্তান। ঘটনাটি জানাজানি হতেই তড়িঘড়ি তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সন্ধে অবধি গ্রামীণ বিভিন্ন এলাকায় নিখোঁজ শিশুর সন্ধানে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। ঘটনার বিষয়ে জানতে দফায় দফায় ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে নিখোঁজ শিশুর বাবা এবং মা। তাতে সন্দেহ বাড়তে থাকে পুলিশের। অবশেষে পুলিশের কঠিন জেরায় শনিবার দুপুরে ভেঙে পড়ে ওই দম্পতি। পরে তাদের বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরে দম্পতির দেখানো ঝোপঝাড়ে ঢাকা একটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই হাড়গোড়গুলি নিখোঁজ শিশুটিরই। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী প্রশান্ত বাউরির সন্দেহ ছিল তার স্ত্রী মুন্নি বাউরি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, আর সেই সন্দেহের জেরে দুজনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। সেই কারণে স্ত্রীর সঙ্গে প্রায় 4 বছর ধরে কোনো শারীরিক সম্পর্কে ছিলেন না স্বামী প্রশান্ত বাউরি। বছর খানিক আগে মুন্নির গর্ভে সন্তান এলে সন্দেহ আরো তীব্র হয়। স্বামীর প্রশান্ত স্ত্রীর গর্ভপাত করানোর চেষ্টা করলেও বিফল হয়। ওই সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে প্রশান্ত বাউরি। বুধবার রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে মদ্যপ অবস্থায় 1.5 বছরের কন্যা শিশুর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এই সময় স্ত্রী জেগে যায়। এরপর ভোরের দিকে সন্তানের মৃতদেহ নিয়ে প্রশান্ত বাড়ির কাছে একটি পুকুর পাড়ে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়। এরপর প্রশান্ত বাড়ি ফিরে এসে শিশু নিখোঁজের গল্প ফেঁদে বসে। স্বামীকে বাঁচাতে সেই গল্পে সায় দেয় স্ত্রী মুন্নিও। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত দম্পতিকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করা হবে। একই সঙ্গে সন্তানকে খুনের পেছনে আসল কারণ কি তা জানবার চেষ্টা করা হবে। বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট আমি জনমানুষ, আমি কি খুন করতে পারি? আমার বাচ্চা মেরেছে তো মেরেছে। বাড়ি তৈরি করবেন ভাবছেন? বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। কাছে একটা কমপ্লেন আছে। আমাদের এখানে একটা গ্রাম আছে সানমন্ডা জিপির আন্ডারে, বোগা গ্রাম। ওখানে আমাদের কাছে রাত্রেবেলা মোটামুটি 1:30 থেকে 3টার মধ্যে খবর আসে কি একটা শিশু, 15 মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে। কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে এরকম খবর পায়। তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যায়। গিয়ে তখন থেকেই তল্লাশি করে, আশেপাশে সব জায়গাতে তল্লাশি করে। তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন। তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস বাঁকুড়া থানাতে করি। তবে আপনারা জানেন কি, গত 72 আওয়ার্সের মধ্যে 72 ঘন্টাতে আমরা গোটা গ্রাম, গোটা পুকুর, ওই যে আশেপাশে মোটামুটি 2-3 কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি। তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওনার বাবা মাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম, জানা গেছে কি ওই বাবা আর মা দুজনই শিশুর দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে শিশুকে ওনারা মেরে ফেলে পাশেই একটা জঙ্গল আছে, ছোট্ট একটা জঙ্গলের মতো, ওখানে বডিটা ফেলে দিয়েছে।
এটাই আমাদেরকে বললেন ওনারা। আর গতকাল আমরা কিছু সাসপিশিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা সিজ করেছি। এটা দেখেন, এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন, তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করে বাবাকে আমরা 7 দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করবো কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ, কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা। তো এটা আমি আজকে বলতে পারবো না, কিন্তু বাট দেন মেবি 7 ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো তাদের মোটিভ। প্রিলিমিনারি কিছু না, অনেকগুলো তথ্যগুলো বেরোচ্ছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম আওয়ার সাইড। আমরা নিষ্পক্ষ হয়ে এই তদন্ততে আমরা করতে চাই। তো যেভাবে আমাদের এসপি স্যার গাইডেন্স করেছিলেন আমাকে ডে 1 থেকে, আমাদের টোটাল টিম, আইসি বাঁকুড়া, ডিএসপি ডিএনটি, আমাদের ডগ স্কোয়াড, আমাদের নিজের জেলার ডগ স্কোয়াড আছে, স্নিফার ডগস, ইভেন এভরিবডি, সবাই মেহনত করেছেন অ্যান্ড উই বিন এবল টু ডিটেক্ট সো ফার। অ্যান্ড আগে আমরা খালি বলতে পারবো কি যখন আমাদের 7 দিনের রিমান্ডটা শেষ হবে হয়তো কিছু মোটিভ যেগুলো আপনার স্যার বলছি, ভেটারেন ক্রিমিনালের ক্ষেত্রে দেখা যায় যে মানে চটজলদি তারা ব্রেক করে না। এরা তো ফার্স্ট টাইম করছে, তারপরেও এতটা টাইম কেন লাগে? 72 hours is not a big time, 24 hours. একটা শক, মেন্টাল শক থাকে, সাইকোলজিক্যাল স্টেট আলাদা থাকে। তো we've been trying to convince them because we cannot say প্রথম দিন তো ওনারা কমপ্লেনেন্ট ছিলেন, তো ওনারা কমপ্লেনেন্ট আছেন না অ্যাকিউজ আছেন সেটা আমাদেরকে আগে করতে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ টু গেট দি চাইল্ড, বাচ্চাটাকে, নিখোঁজ বাচ্চাটাকে খুঁজে পাওয়ার, সেটাই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য ছিল প্রথমে। তারপরে যা হোক, কিন্তু আমাদের রিভার্স এক্সামিনেশনের পরে উনি ব্রেক করার পরে পুলিশকে কি প্রথম থেকে মিসগাইড করার একটা চেষ্টা হয়েছিল? চেষ্টা করেছিল উনি অ্যাকচুয়ালি ওনাদেরই ছেলে মেয়ে দেওয়া দি কমপ্লেনেন্ট, ওনারা অভিযোগ দিয়েছিলেন, তো ওইভাবেই আমরা এগিয়েছিলাম। বাট দেন পরপর মেয়ে হওয়ার কারণে কি সেগুলো এখন কিছুই বলতে পারবো না, সেটা আফটার ইনভেস্টিগেশন। মা কি ইনভলভ রয়েছে? মাকেও অ্যারেস্ট করেছে, দুজনকে। না, এটা কিছু মামুল চাই। এমনি ফরেনসিক, হ্যাঁ, আমরা সবগুলো যেগুলো সিজ করেছি সেগুলো ফরেনসিকে পাঠিয়েছি, ফরেনসিক এক্সপার্টের কাছে। ওনাদের যখন তথ্য চলে আসবে সেভাবে আমরা বলতে পারবো। রিকনস্ট্রাকশন হবে। হ্যাঁ, উইল টেক দ্য রিমান্ডের পরে তখন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।